যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে তাবলিগ জামাত চলতেছিল এবং এখনও চলতেছে, ভবিষ্যতেও চলবে, যে 2018 সালে এই সাতপন্থী ইসরায়েলিদের সাথে মিলে যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলিগ জামাত, তার মধ্যে একটা ফাটল সৃষ্টি করছে এবং আমাদের সাথীদেরকে আপনার 2018 সালে সাথীদেরকে পিটিয়ে তারা হত্যা করেছে। সেই সময় আমরা দাবি জানিয়েছি, কিন্তু স্বৈরাচার সরকার ছিল, সেটার কোনো প্রতিবাদ তারা করে নাই, আইনত কোনো ব্যবস্থাও নেয় নাই। বিগত 18 তারিখে আবার সেই ইস্তেমার ময়দানে আমাদের সাথীদেরকে তারা কুপিয়ে হত্যা করেছে এবং অনেক ভাইদেরকে শহীদ করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সাথে দাবি জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অনেককে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা দেখতেছি তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে। আমাদের কথা হলো, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, কুপিয়ে হত্যা করেছে এবং তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে, এটা কেন? আমরা তাদেরকে, আমাদের দাবি হলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আরেকটা কথা হলো, এই সাতপন্থী যে সমস্ত তাবলিগ জামাত, প্রতিনিয়ত ফেতনা তাবলিগ জামাত রয়েছে, এই তাবলিগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তাদের কোনো প্রকার তাবলিগ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সাতপন্থী ওরা আসলে বলতেছে আপনারা সন্ত্রাসী, আবার আপনারা বলছেন ওরা সন্ত্রাসী, আসলে এই দ্বিধাদ্বন্দ্ব কেন? দেখেন, এই দ্বিধাদ্বন্দ্ব হলো ইসলাম শরীয়ত অনুযায়ী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, যে আপনার দারুল উলুম দেওবন্দের সিলসিলা যারা থাকবে তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত অনুযায়ী। এখন তাদের সাথে আমাদের যেটা মন্তমান্য, সেটা হলো মাওলানা সাহাব সাহেব যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ধরেছে, ইউসুফ আলাইহিস সালাম ভুল ধরেছে এবং আরও বহুত কথা যেগুলো শরিয়ার সাথে, ইসলামী শরিয়ার সাথে দ্বন্দ্ব, যেটা কোনোভাবেই যদি কোনো ব্যক্তি বা তার ঈমান থাকে না, এই সমস্ত কথা, এই সমস্ত বক্তব্য সাহাব সাহেব দিয়েছে। এই সমস্ত কথা বক্তব্য দেওয়ার কারণে আমরা মনে করি তাদের ভিতর ইমানি ঘাটতি রয়েছে অথবা তাদের ইমান নাই। ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা তাদেরকে কোনোভাবে আহলে হক মনে করি না। এবং আপনি যেটা বলছেন যে তারা বলতেছে আমরা হক আর তারা বলতেছে তারা হক। আপনি দেখেন, বাংলাদেশে যত ওলামায়ে কেরাম রয়েছে, সকল ওলামায়ে কেরাম এই তাবলিগ জামাত, যে ওলামায়ে কেরামের হত্যাবদল যে তাবলিগ জামাত চলতেছে, এই তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত। আর তারা যে তাবলিগ জামাত চলতেছে, এটা হলো আপনার ইসরায়েলের তত্ত্বাবধানে, যে 2018 সালে তারা, আপনি জানেন যে আলী হাসান মুসাম্মা যে সন্ত্রাসী, তার নেতৃত্বে যে আমাদেরকে হামলা করা হয়েছে, আমাদেরকে ভাইদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা হলো মনে করেন পরিপূর্ণ একটা মুসলমানদের মধ্যে এবং মনে করেন ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করা একটা কর্তব্য। আর যারা সন্ত্রাসী তারা কিভাবে আহলে হক হয়? আমার কথা এখানে, একটা মানুষ দিনের দুপুরে একটা মানুষকে হত্যা করতেছে, কুপিয়ে হত্যা করতেছে, পিটাচ্ছে, তাহলে তারা কিভাবে আহলে হক হতে পারে? আমার কাছে এটা প্রশ্ন। আহলে হক তো মনে কুপিয়ে করে না, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। সেটা হলো, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন জুবাইরের অনুসারীদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষার্থী আসলে আমাদেরকে বলছিলেন সাত অনুসারীদের বিচার চেয়ে কিন্তু আজকে জুবাইর অনুসারীরা কিন্তু আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুম্মার নামাজ আদায় করবেন। জুম্মার নামাজ আদায় শেষে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করবেন, এমনটি কিন্তু জানা গেছে। এবং বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলটি বের করবেন। উত্তর পাশ থেকে পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর এবং নাইটেঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড় হয়ে মালিবাগ মোড় হয়ে তারা সিআইডি বা মালিবাগ যে মোড়টি রয়েছে সিআইডি অফিসের বা সিআইডি ভবনের সামনে এসে তারা আখেরি মোনাজাতের মাধ্যমে সেই বিক্ষোভ মিছিলটি শেষ করবে, এমনটি কিন্তু জানা গেছে। দর্শক, এই মুহূর্তে আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ঘিরে আমরা যতটুকু দেখেছি, পুরানা পল্টন মোড়ে অসংখ্য পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন। এবং কেন সতর্ক অবস্থানে রয়েছেন, অনেকেই আসলে বলছিলেন যে এই বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে অসংখ্য পুলিশ কিন্তু এই পুরানা পল্টন এবং বাইতুল মুকাররম এলাকায় তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নামাজ শুরু হওয়ার আগে কিছুক্ষণ আগে জুম্মার আজান হয়েছে এবং আজানের পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে মাসাক এবং সাধারণ মুসল্লি তারা যেমনটি বলছিলেন, জুবাইর অনুসারী তারা বলছিলেন যে আজকে এই সমাবেশে সাধারণ মুসল্লিরা আসবেন, মাদ্রাসার শিক্ষার্থীরা আসবেন এবং সাত অনুসারীদের বিচার চেয়ে মূলত আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবেন।
একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। জি, আজকে যতটুকু জানা গেছে আজকে একটা বিক্ষোভ সমাবেশ হবে। কি উদ্দেশ্যে, কি দাবিতে আপনারা বিক্ষোভ সমাবেশ করবেন? আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই। কি বলেন? আমি গোলাম মোস্তফা, আমার গ্রামের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ থানা। আমি দীর্ঘদিন 1977 সন থেকে ঢাকায় আছি, বুঝছেন। আমি প্রাইমারি স্কুলের টিচার ছিলাম, বরিশাল থেকে বদলি হয়ে ঢাকায় আসছি, ঢাকায় ছিলাম, এখানে 36 বছর শিক্ষকতা করেছি। হ্যাঁ, আমি সেই 1967 সনে, বুঝছেন, এই ছাত্রলীগের সদস্য হয়েছিলাম। 71 সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করছি, কিন্তু এরপরে কত সরকার দেখলাম আইলো, কিন্তু শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কিছু রাখে নাই, একটা অসভ্য মহিলা, বুঝছেন। হ্যাঁ, উনি বঙ্গবন্ধু যেমন আরে ইয়াহিয়া খানকে বলছিল, উনি বঙ্গবন্ধুর কথা শোনে না, উনি শুনছে ভুট্টো সাহেবের কথা, যার জন্য পাকিস্তান ডিভাইডেড হয়ে গেছে। আজকে আমরা ভারতের তেল মাছ দিচ্ছি, আর যদি দুই পাকিস্তান এক থাকতো, ভারত আমাদের কাছে নত জানু থাকতো। আর হাসিনাও আমার কথা শোনে নাই, ও শুনছে কাউয়া কাদেরের কথা, যার জন্য ওর ফলাইতে হয়েছে, বুঝছেন। আমি একজন শিক্ষক, দেশ ও জাতির স্বার্থে আমার কথা তো শুনবেন। আমি সামান্য প্রাইমারি স্কুল টিচার। হ্যাঁ, আমার কাছে অনেক তথ্য আছে, অনেক বুদ্ধি আছে, অনেক চিন্তা চেতনা, দেশ ও জাতিকে ভালোবাসি, এই জন্য যুদ্ধ করছি, বুঝছেন। সুতরাং বর্তমান সরকার এই যে অনেকে তাড়াহুড়া করে ভোট দান, এটা সংস্কার করা দরকার। যেখানে ফাঁক ফোকর আছে এগুলি বন্ধ করিয়া সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন দিলে, আর যদি দেশের আলেম সমাজ সংসদে আসতে পারে, দেশ ও জাতির আশা পূরণ হবে। কেন বিএনপি আর আওয়ামী লীগ চোর আর ডাকাই, সুতরাং আমরা এই সংসদে ডাকাইতকে দেখতে চাই না, চোরকে দেখতে চাই না। আলেমরা সংসদে আসলে আল্লাহর রহমত ফিরে আসবে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে আসলে মানুষজন কিন্তু আসলে ভিতরে আসছেন। সাত গ্রুপের আমরা যতটুকু জানি যে 31 জনের আগাম জামিন হয়েছে, তো সেই প্রতিবাদে আসলে তারা এখানে ওলামা মাশায়েখের সিদ্ধান্ত অনুযায়ী আজকে জুবাইর অনুসারীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবেন। এবং এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য যতটুকু জানা গেছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে আসা শুরু করেছেন। এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম।